জুলাই আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে এই ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে। সকালে ভিসা সেন্টারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ৪,৮৩,০০০ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। শীতের শুষ্ক আবহাওয়ায় রাজধানী ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ Air এর তথ্য অনুযায়ী সকাল ৮:৩০টার দিকে বায়ু দূষণের তালিকায় ১৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান অষ্টম। সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরই মধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তালাভেরাকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রের শেষ ১৬তে উঠল রিয়াল মাদ্রিদ। শেষ ১০ মিনিটে তালাভেরা ২ গোল করলেও এরই মাঝে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে।